একদিন নবী যেই গোপন ডেরাতে তার 36 জন মুসলমানকে নিয়ে বসেছিলেন, ওই জায়গাতে যে বসে আছে বাইরের গেটে, এমন সময় কেউ জিজ্ঞেস করলো, কেন এসেছ? তো বলছে রাসূলের সাথে দেখা করবো, ওই জন্য এসেছি। দেখা করে কি হবে? বলছে নতুন ধর্ম এসেছে, ধর্ম সম্বন্ধে জ্ঞান নিব। ভিতরে গেল, ঈমান আনলো, আর ঈমান এনে যেমনি বাইরে এলো, দিল পিটন। কারা? তো মক্কার লোকেরা। এমন করে পিটন দিল, এমন করে পিটন দিল, যাতে জীবনের মতো নবী মুহাম্মাদের নাম ভুলে যাই। ও আবার বলছে কি, যত এরা পিটে তত আমার মনটা মজবুত হয়, যত এরা আমাকে মারে আর আমার মালিক আমাকে মারে আর বকে, তত আমার ভিতরটা আরও শক্তিশালী হয়। শেষ পর্যন্ত আমার হিজরতের টাইম হয়ে গেল, আমি বাড়ি নবীজির সাথে হিজরত করে চলে যাব। তো রসুলের সাথে হিজরত করে চলে যেতে পারলাম না, কেন যে আল্লাহ পাক রসুল নিজের জানকে বাঁচিয়ে খুব লুকিয়ে লুকিয়ে বেরিয়েছিলেন, ওই জন্য আমি উনার সাথে যেতে পারলাম না। উনার হিজরত করে চলে যাওয়ার পর কয়েকদিন গত হয়ে গেছে, তখন আমি ইচ্ছা করলাম যে আমি মদিনা চলে যাব। এবার মক্কার বাইরে এসেছি, তো আমার পিছনে ধাওয়া করেছে একদম 8 থেকে 10 জন 12 জন লোক। এই কোথায় যাচ্ছিস? মক্কা ছেড়ে ওইখানে যাবি নবীর কাছে? তোর জীবন রাখবো না, একদম মেরে তোকে লাট করে দেব, ফিরে আয় আর বাপের ধর্মে থাক, এই ধর্মকে যদি না ছাড়িস তো রক্ষা পাবি না। এ তখন বলছে মায়ের লাল, নিজের তীর রাখার বাসনটার দিকে হাত দিয়ে ইশারা করে বলছে, আমার এ তীর দানের ভেতরে 20-এর থেকেও বেশি তীর আছে। 23 খান হতে পারে, 25 খান হতে পারে, 27 খান হতে পারে, এতটি তীর আছে। আর মক্কার লোকেরা তোমরা তো ভালো করে জানো যে আমি তীর চালাতে এত পটু যে আমার তীর কোনোদিন লক্ষ্য ভেদ করে, লক্ষ্য ভ্রষ্ট হয় না। যাকে মারবো, যেখানে মারবো, সেখানেই আমি তাকে মেরে মার্ডার করে দিব। আল্লাহ তাআলা আমাকে এত তীর চালাতে সক্ষম বানিয়েছেন। অতএব আগে আসিও না, 1 পা বাড়িয়ে আসিও না। যদি আমার দিকে আগে আসো, আমি তীর চালাবো, আর আমি তীর চালিয়ে তোমাকে ঘায়েল করে দিয়ে তারপরে আমি আমার তরবারি চালাবো। আর এই রকম করে চালাতে 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 আমার যতটি তীর আছে ততটি মানুষকে আমি কচু কাটা করে মারবো। আর মেরে দেওয়ার পরে যদি আমাকে মরে যেতে হয়, তাহলে আমি মরে যাব। আমি অত সহজে ফিরবো না। কতটি তীর আছে? বলছি 23-এর উপরে আছে। 23ও হতে পারে, 25ও হতে পারে, 27ও হতে পারে। মক্কার লোকেরা বলছে, হ্যাঁ রে, এক তীর চালাতো আমরা জানি, এখান থেকে মারতে গেলেও এই 300 ফিট দূরে কোনো জিনিসকে যদি তাক করে মারে তো ওর নিশানা চুপ হবে না, একদম ঠিক জায়গায় মেরে দেবে। তো তাহলে জান দিতে যাবি আর না ওকে বাদ দিয়ে দিবি? কিন্তু এত সহজে ওকে ছেড়ে দিবে না। তবু ওরা একটু একটু করে এগিয়ে আসছে। তখন শেষ পর্যন্ত দেখলো এরা আমার পিছন ছাড়ছে না। তখন এইবার বলছে, একটা কথা শোনো এই মক্কার মুশরিকরা, তোমাদেরকে এটা আমার শেষ প্রস্তাব। তা কি? ইন্নালি বেহা মাল, মক্কার মাটিতে আমার অনেক মাল আছে, আমার অনেক ধন আছে, আমার বাড়িতেও কিছু খাজানা রাখা আছে। তোমাদেরকে আমার বাড়ির রাস্তা চিনিয়ে দিচ্ছি, ওখানে চলে যাও, আমার মালগুলোকে নিয়ে নাও, আমার কোনো দাবি নাই। ও খাল্লু সাবিলি, আর আমার রাস্তাটাকে সাফ করে দাও, আমাকে যেন তীর চালাতে না হয়। মাল নিয়ে নাও। আরে মাল এত ব্যবসা করে করে জমিয়ে রেখেছো তুমি এই দুশ্মনদের জন্য? ওই যে মালের কোন দাম আছে? আমার ইমানের দাম ততক্ষণই যতক্ষণ আমি নবীর সাথে থাকব, আর নবীর কাছে থেকে আমি আমার জীবনটাকে ধন্য করব। এসব মালের আমার কাছে কোনো দাম নেই, যাও মাল নিয়ে নাও গা। মালের যখন প্রস্তাব পেল, এরা তখন বলছে, আতাইতানা সালুকান ওয়া আসবাহাতা হুনাকা গানিয়ান। এসেছিলা ফকিরের বাচ্চা আর হয়ে গেছো তুমি ধনির বাচ্চা। কিন্তু ধনির বাচ্চা হওয়ার পরেও তুমি নিজেকে ভদ্র করে রাখতে পারলে না। একটা কোন লোকের কথা তুমি শুনে নিয়ে নিজের দেশকে ছেড়ে দিয়ে, নিজের ধনকে ছেড়ে দিয়ে মদিনা চলে যাচ্ছ? বলে তোরা বকতেই থাক, রাস্তা ছাড়বি না না তীর চালাবো। বলে ধন ছেড়ে দিলি তো তোকে ছেড়ে দিলাম, ধন পেয়ে গেলাম তো তোকে ছেড়ে দিলাম। ধন নিয়ে নেওয়ার আশাতে ওরা ঘুরে চলে গেল খালি হাত, শুধু একটা ধনুক আর 23খানা তীর পিছন দিকে ঝুলছে, আর একটা চাদর ঘাড়ে করে নিয়ে 8 দিনের মাথাতে মদিনার মসজিদে এসে রাসূলের সামনে হাজির। রাসূল ওকে দেখে বলছেন,
রাবেহা আর তেজারা, ওরে বাবারে এমন ব্যবসা করেছো যে লাভই লাভ, এমন ব্যবসা করেছো যে শুধু লাভ আর লাভ, শুধু লাভ আর লাভ। মদিনায় থাকতে লাগলো, মালের কোনো দাম নেই এর কাছে, মালটিকে ছেড়ে দিয়ে আল্লাহকে পেলাম, আল্লাহর রসুলকে পেলাম। আর যদি আল্লাহ রসুলকে পেয়ে যাই তাহলে পরে আমি কামিয়াব। কেন কামিয়াব হবে না? আপনি যে দুনিয়াতে নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, জাকাত দিচ্ছেন, মাদ্রাসাতে টাকা দিচ্ছেন, তালবে ইলমকে খেতে দিচ্ছেন, গরিবকে কাপড় পরাচ্ছেন, এতগুলো যে কাজ করছেন, আর মদ খান না, নেশা খান না, চুরি করেন না, ডাকাতি করেন না, রাহাজানি করেন না, পরনিন্দা করেন না, গীবত করেন না, এতগুলো জিনিসকে বাদ দিয়ে চলেছেন। আপনার উদ্দেশ্যটা কি? যে কোনো মুসলমান বললে আমার উদ্দেশ্য হলো একটাই, কি যে মরার পর আল্লাহর জান্নাত নেব, এটাই তো আমার উদ্দেশ্য। তাহলে একটা উদ্দেশ্যের জন্য এতগুলো কাজ আমি করে চলে যাচ্ছি। আর এই সাহাবীকে বলা হচ্ছে যে তুমি এখানে কেন এলে? তো ওর কথা হলো একটাই, যে আমি কামিয়াব হব। আর ঠিক আল্লাহর রসুলকে যদি রাজি করে তো কামিয়াব লোকটা। কেন বলছি কথাটা যে কামিয়াব হলো না, কেন বললাম? এই জন্য বললাম, রসুলের 3খানা হাদিস আছে আমার মগজের সামনে, লাইনগুলো ভুলে যাচ্ছি, বয়স হয়ে গেল 62 বছর, সবটা মুখস্থ রাখা যাচ্ছে না, একটু ইশারাতে শুধু বলছি। যেদিন মক্কাওয়ালারা আটকে দিল রসুলকে, সেদিন একটা খবর রটে গেল কি যে উসমানকে মার্ডার করেছে এরা। তখন রসুল করলেন কি, নিজের বাম হাতের উপরে ডান হাত রাখলেন, আর রাখার পরে বলছেন এই দেখো আমি বয়াত করছি, আমার হাতে হাত দিয়ে তোমরা এবার আমার হাতে হাত দাও, আর দিয়ে বয়াত করো। উসমানের বদলা না নিয়ে আমরা বাড়ি কেউ যাব না। 1400 জন লোক রসুলের হাতের উপরে হাত দিয়ে সব বয়াত করলো যে আমরা উসমানের বদলা নিব, তারপরে আমি যাব। যাই হোক, উসমানকে মারেনি, এটা আফওয়া উড়ে গেছিল। শেষ পর্যন্ত হযরত উসমান ফিরে এলেন। কাহিনী বড় লম্বা। পরের হাদিসে রসুল বলছেন আল্লাযিনা বায়াউ তাহতা শাজারাতে, সেদিন 1400 জন লোক আমার সাহাবীরা যখন বাবরের গাছের তলায় দাঁড়িয়ে আমার হাতে হাত দিয়ে বয়াত করেছিল, এরা সব কটি লোক জান্নাতি। দেখলেন 1400টা লোকের সার্টিফিকেট কি এলো? জান্নাতি। তারপর আবার একটা হাদিস আসছে কি, এবং কোরআনের আয়াত আছে, 313 জন লোক তোমরা যারা বদরের দিন হাজির ছিলে, সেই বদরের দিনকার সাহাবীটিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমালু মা শি'তুম কাদ গাফারতু লাকুম। এরে আমার সাহাবীরা, যারা বদরের যুদ্ধে হাজির হয়েছিলে, তোমাদের যাহা ইচ্ছা মন লাগে তাহাই তোমরা আমল করো। আল্লাহ বলছেন আমি তোমাদের মাফ করে দিয়েছি, আমি তোমাদের বকশে দিয়েছি, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, তোমারাকে জান্নাত থেকে কেউ আটকাবে না। আল্লাহ রসুল ইনশাআল্লাহ শব্দ বলে দিয়ে বলছেন এরা সবাই জান্নাতি। আর একটি প্লেন হাদিসের ভেতরে আছে, ওই লোকগুলো, যেই লোকগুলো নিজের 2 চোখ দিয়ে আমাকে দেখেছে, যার 2 নয়ন দিয়ে আমাকে দেখেছে এবং আমাকে বিশ্বাস করেছে। রাসূল বলছেন যারা আমাকে দেখেছে এবং আমাকে বিশ্বাস করেছে এবং আমার নীতি আর আদর্শকে ভালোবেসেছে, তাদের সবারই ব্যাপারে রাসূল বলছেন ওরা সবাই জান্নাতি, সবাই জান্নাতি। তাহলে রসুলের কাছে চলে আসাতে জান্নাত পেয়ে গেল যেই লোকগুলো, তো সেই লোকটাই তো কামিয়াব। আমি যদি আজ আমাকে কেউ বলে, আর কেউ যদি এসে আমাকে এরকম ফর্মুলা দেয় যে তোমার বাড়িতে 10 লাখ টাকা আছে, তুমি দিয়ে দাও, তোমাকে ভিআইপি জান্নাত আমরা দিয়ে দেবো, তো টাকাটিকে পাক মেরে ফেলে দিয়ে যদি জান্নাতের গ্যারান্টি কেউ দিতে পারতো, তাহলে তো সেই কাজটাই করতাম, আর সেই কাজটা করতে পিছু পা হতাম না। কিন্তু আজকে কি আল্লাহ পাকের নবীর মতো কোনো লোক আমাদের চোখের সামনে আছে যিনি এত বড় শুভ সংবাদ আমাকে শোনাতে পারবেন? দুনিয়ার ভালোবাসাতে মাল থাক, মাল না রাখাটা ঠিক নয়, মাল থাক, কিন্তু মালের সৎ ব্যবহার করতে শিখুন। একদিন হযরত উমর এই সোহাইবকে ডেকে বলছেন তোমার সবই ভালো লাগছে, আমাকে 3টা জিনিস তোমার ভালো লাগে না। কি 3টা গো? কি ভালো লাগে না? বলছে তুমি হলে রোম দেশের লোক, আর তুমি নিজেকে আরব দেশের কেন বলছো? এক। তারপরে তিনি বলছেন তুমি নিজের নামটাকে নবীর নামে কেন রেখেছো? তোমার নামের সঙ্গে নবীর নাম কেন যুক্ত হলো? 2। আর 3 নম্বরে কি, তুমি এত বেশি করে গরিবকে খেতে দাও, এত বেশি করে গরিবকে দানা পানি দাও, যে তোমার বেশি করে গরিবকে দানা দেওয়া দেখে মনে হচ্ছে তুমি এটা বাহুল্য খরচ করছো, তুমি এটা ইসরাফ করছো, এটা করা জায়েজ নয়। এতটা আল্লাহ পাকের রসুল করতে বলেননি, এবং এতটা আল্লাহ তাআলা নিজেও তোমাকে করতে বলেননি, যতটা তুমি বেশি করে গরিবকে দানা দাও।
হযরত উমরের এই তিনখানা প্রশ্নের জবাব সোহাইব নিজে দাঁড়িয়ে দিয়ে বলছেন, আপনার মনে সন্দেহ আছে, তিনটা কথা বলে তো আপনার মনের সংশয় দূর করে দিচ্ছি। কেন? যেদিন আমি আমার লক্ষ লক্ষ টাকাকে মক্কাতে ফেলে দিয়ে মদিনা চলে এলাম, সেদিন আমাকে আল্লাহ পাকের রাসূল নাম ধরে বলেছিলেন, রাবেহা আবু ইয়াহিয়া, রাবেহা আবু ইয়াহিয়া, আবু ইয়াহিয়া তুমি কামিয়াব, তোমার ব্যবসাতে তুমি লাভবান হয়েছ। তো সেই দিন আল্লাহ পাকের নবী আমার নাম সোহাইব না বলে তিনি আমাকে আবু ইয়াহিয়া বলেছিলেন, মানে ইয়াহিয়ার বাপ। ইয়াহিয়া নবীর বাপের নাম জাকারিয়া, তাহলে আমার নামটা নবীর নামে নাম, আমি নিজে রাখিনি, আল্লাহ পাকের নবী এটা নাম রেখেছেন, কাজে আপনার আপত্তি হওয়ার কথা নয়। তারপরে আপনি বলছেন তোমার ভাষা ভালো নয়, তোমার আরবি ভালো নয়, তুমি হলো রোম দেশের লোক, তাহলে তুমি নিজেকে আরবি কেন বলতে যাও? তখন তিনি বললেন, দেখেন আমি অরিজিনালি হলো আরব দেশের লোক, আমার বাড়ি হলো ইরাকের মাটিতে ফোরাত নদীর কিনারায়। আমি 8 বছরের ছেলে, আমাকে লুটে নিয়ে চলে গেছিল রোমের লোকেরা, সেখানে আমার 25 বছর জীবন কেটে গেছে, যার কারণে আমার রক্ত, আমার মাংস, আমার জবান সবই রুম 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 হয়ে গেছে, আমার আরবিগুলো ভালো ভালো হয়ে বের হয় না, এর জন্য আমি আরব দেশের লোক নই, এমন কথাটা নয়। 2, 3 নম্বর, আমি কেন এত খানা খাওয়াই? কেন খাওয়াই? আল্লাহ পাক নিজে বলছেন, ওয়ায়ুতঈমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। এবং আল্লাহর রাসূল আর এক জায়গাতে বলেছেন, একটা সহিহ হাদিস, 3টা কাজ করো জান্নাতে চলে যাও, 3টা কাজ করো জান্নাতে চলে যাও। কি 3টা কাজ? যত পারো সালাম দাও, যত পারো সালাম দাও, আর যত পারো গরিবকে খানা দাও, যত পারো গরিবকে খানা দাও, আর যত পারো রাতের বেলায় নামাজ পড়ো, যত পারো রাতের বেলায় নামাজ পড়ো। আর দিয়ে রাসূল বলছেন, সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম উদখুলুল জান্নাতা বিসালাম। তাহলে তুমি 3টা কাজ করতে গেলে কিয়ামতের দিন তুমি জান্নাতে যাবে, তো তুমি নিজে বলবে সালাম সালাম সালাম, আর হাজার হাজার আল্লাহর ফেরেশতারা তোমাকে ওয়েলকাম জানিয়ে বলবে সালাম সালাম সালাম। 3টা কথা রসুল বলেছেন, আতাইমিত তুআম, খানা খাওয়াও, আর সালাম দাও বেশি বেশি করে, আর রাতের বেলায় নামাজ পড়ো। রসুলের হাদিসকে ভালোবেসেছি, আর রসুলের হাদিসকে ভালোবেসে আমি গরিবকে খানা খাওয়াতে শুরু করেছি এত করে। হযরত তোমার দেখলেন, আল্লাহ রে আল্লাহ রে, একে তো পারা গেল না, এর 3টা জবাবই তখন সলিড। তখন মরবার কিছুদিন আগে হযরত তোমার নিজে বলছেন, সোহাইব আমি যেদিন মারা যাব সেদিন তুমি আমার জানাজার নামাজ পড়াবে, অন্য কোনো লোক আমার জানাজার নামাজ পড়াবে না। আর সেই ওয়াসিয়াত অনুযায়ী বড় বড় সাহাবী মওজুদ ছিলেন, তথাপি তাদের কাছে আল্লাহ পাকের নবীর এই সাহাবী নামাজ পড়িয়ে নেননি, বরং তিনি মরবার আগে বললেন আমার জানাজা যেন সোহাইব পড়াই। তাই তিনি সোহাইব আল্লাহ হযরতে উমর ফারুকের জানাজা পড়াইলেন। তারপরে হযরত উমর বলেছিলেন, যদি 2 দিন টাইম লাগে, যদি 3 দিন টাইম লাগে, যদি 4 দিন টাইম লাগে আমার মরার পরে খলিফা নির্বাচন করতে, তো যিনি হবেন খলিফা তিনি মদিনার মসজিদে নামাজ পড়াবেন। কিন্তু 3 দিন যদি খলিফা তৈরি না হয়, তাহলে 3 দিনে 3 5 15 ওয়াক্তের নামাজ কে পড়াবে? আমি তোমাকে বলে যাচ্ছি, যতক্ষণ নতুন খলিফা তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি নামাজ পড়াবে, তুমি নামাজ পড়াবে। আর এই উমর একদিন বলেছিলেন, তোমার জবানে আড় আছে, তুমি ভালো করে আরবি বলতে পারো না, তোমার কোরআন ভালো করে পড়া হয় না। তথাপি হযরত উমর তার ঈমানের প্রতি মুগ্ধ হয়ে গিয়ে, তার ইখলাসের প্রতি মুগ্ধ হয়ে গিয়ে তিনি মরবার আগে বলছেন, তুমি আমার জানাজা পড়াবে, এবং জয় দিন প্রধানমন্ত্রী না হবে তয় দিন মুসলমানদের নামাজ পড়াবে।